রুটি খাইতে কিন্তু আমরা খুবই পছন্দ করি, আমরা করে সবাই, তবে বর বেশি একটা পছন্দ করতো না। এখন কিন্তু আমার দেখা দেখি বড় কিন্তু রুটি খাইতে খুব ভালোবাসে। তো আজকে একটু স্পেশাল রুটি করতে যাইতেছি, কিন্তু শেষমেশ হয়েছে কি স্পেশাল রুটি করতে গিয়ে কিন্তু 12টা বাজে গেছে গা, কারণ একটু ভেজাল হয়ে গেছে গা। সবাই চায় সবসময় একরকম খাইতে, কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে। তো আমিও আজকে একটু চেঞ্জ করারই চেষ্টা করছি। আর এটা দেখো প্রথম রুটিটা দিছি, এটা দিতে গিয়ে দেখো কী অবস্থা হয়ে গেছে গা, মানে দলা পাকে গেছে গা। তবে আমি আর উঠে ঠিক করছি না, কারণ উঠে ঠিক করতে গেলে আরও নষ্ট হয়ে যাবে কত। তো তালিকা এটা যেরকম আছে সেরকম রেখে কিন্তু আমি নেক্সট আবার রুটি বেলা শুরু করে দিছি। তো সকাল সকালে কিন্তু স্নান পূজা আমার শেষ হয়ে গেছে গা, শেষ টেস কইরা তারপরেই কিন্তু আমি আমার মানে রান্না করে আইলাম। আর সূর্য যেহেতু স্কুল আছে, তো সেই চিন্তা করে কিন্তু আমি রুটিটা করা শুরু করছি, কারণ ওরা একটু স্কুলে যদি যাইতে খাওয়া দিতাম পারি আর সাথে একটা দিয়ে দিতাম পারি, তাহলে অনেকটা সুবিধা দিব। নাহলে রোজ রোজ এই একটা হেডেক যে ওর স্কুলে আমি কী টিফিন দেবো, আর সব কিছু খাইতেও চায় না ইদানিং, একদম টিফিন খাইতে চায় না। যাই দিন একেবারে ফিরে আবার বাড়িতে নিয়ে আয়, মানে ওর খাওয়াটা এত সমস্যা করে তা কইতাম, আর মানে ভাল লাগে না। ডেলি একটা হেডেক, মানে কি টিফিন দেওয়া যায়, দিলে এরা খাইবো। সকালে কিন্তু রুটি করা হয় না সচরাচর, ইদানিং আমি সকালে রুটি একদমই খাই না, যেহেতু আমরা মাঝখানে রাত্রিবেলা রুটি খাইতাম, তোমরা তো দেখছোই আমার ব্লগের মধ্যে। এখন কিন্তু রাত্রেবেলা রুটিটা কম খাইতেছি, শুধু ভাতই খাইতেছি, কারণ রোজ যতই প্রিয় খাবার হোক না করে এই রোজ খাইতে কিন্তু ভালো লাগে না। তো তার লেগে কিন্তু আমি রুটিটা আমি একটু তেলও দিয়ে দিছি পরোটার মতো। তো তোমরা আজকে কই আমার স্পেশাল রুটি কে লিগে আজকে কেমনে বানাইছি আমার স্পেশাল রুটিটা, আসলে আজকে আমি গরম জল দিয়ে, একদম টাটকা গরম জল দিয়ে রুটি করছি। তো এটাই আমার কাছে স্পেশাল রুটি, কারণ সবসময় কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে কোনো রকম রুটিটা মাইক খেলাই। আর মাখার সময় কিন্তু আমি কোনো তেলও ব্যবহার করি না, আজকেও ব্যবহার করছি না। কিন্তু দেখো আমার 12টা বাজে গেছে গা, রুটিটা মানে উল্টাইতে গিয়ে সেটা দেখো মানে লাগিয়ে গেছে গা অর্ধেক, ছিঁড়ে গেছে গা অর্ধেক। এতই নরম হয়েছে রুটিটা, মানে কি তা কইতাম, বেলতি পারতেছিলাম না আমি। তো খুব কষ্ট হইতেছিল, কিন্তু রুটিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে। আর পরে সবাই কিন্তু খাইয়া খুবই পছন্দ করছে, খুবই মজা করছে, পাইছে। কইছে এখন থেকে রুটি করলে নাকি এরকমভাবে আমি রুটি করতাম। তো কিন্তু করতে তো কিন্তু খুব কষ্ট হয়। আর দেখো আবার আমি খেলাইতেছি, এই যে রুটিটা নষ্ট হয়ে গেছে গুলাটা, মানে রুটি বেলাটা কিন্তু আবার নষ্ট হয়ে গেছে। তার লেগে কিন্তু আবার এটা চালু মানে লেচি বানাই এসে আবার বেলে লাইতেছি, এতে করে কিন্তু বারবার আটা লাগা লাগতেছে আর রুটি হয়ে যাবে শক্ত। তো কি আর করার, এটা ঠিক করতে গিয়ে আমার এই রুটিটা গেছে গা জ্বললাম, মানে ফুইরা অবস্থা খারাপ। মানে একটা না একটা কেঁচা লাগবোই, একটা বালা কিছু করতে গেলেও শান্তিতে করতে পারি না। তো যাই হোক কোনোরকমভাবে এটা মানে ঠিক করছি বেললা সেরা। তারপর এটা দিয়ে দিলাম চুলার মধ্যে, এবার বাকি রুটিটা আবার ঠিক করে করতে দিব, কারণ সব রুটি যদি জ্বলা জায়গায় এবার খবর আছে। তো তার লিগে আমি এটা একটু মানে নষ্ট হয়ে গেছে, যাক এই নষ্ট রুটিটা পুরো রুটিটা কিন্তু আমি খাবো, গিয়ে ওটা দিতাম না। আর আমার একটু বেশি ভাজা ডিপ ফ্রাই রুটি খাইতে ভালো লাগে। তো যাই হোক আমার রুটি করা প্রায় শেষের দিকে, আজকাল ব্লগটা এতটুকুই, টাটা।